যে সকল পটল চাষি ভাইরা আছে তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পটল গাছে আমাদের মাচাতে পটল আসছে, কিন্তু এই সময়টা কিন্তু আমরা হতাশ হয়ে থাকি, ফুল এবং ফল কম আসে এবং গাছের যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে পাতা এবং মূল আগাটা আছে সেটা কিন্তু আমাদের অনেক সময় কিন্তু হলুদ হয়ে যাচ্ছে এবং পাতা লাল হয়ে যাচ্ছে এবং ফুল এবং ফল কম আসছে। এখন আমাদের কিন্তু করণীয় থাকবে যে ফুল এবং ফল কম আসে, এর জন্য কিন্তু আমরা যে সকল পটল চাষি ভাই আছি তারা কিন্তু হতাশ হয়ে আছি। এ সময় কিন্তু আমাদের কিছু করণীয় থাকবে, সে করণীয় কিন্তু আমি এখন আপনাদেরকে বলছি। আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এই কাজটি করলে আপনার মাচাতে যে পটল চাষ করছেন তা কিন্তু ফুল এবং ফল কিন্তু অবশ্যই বেশি আসবে। আমি একটু দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে গাছের গোড়াগুলা এগুলা কিন্তু আগাছা মুক্ত এবং কি সুন্দর পরিষ্কার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরকমও আপনার জমিটা একটু আদর্শ জমি, আগাছা মুক্ত এবং গাছের গোড়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। তারপরে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। যেরকম ফুল এবং ফল যদি কম আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু একটি কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু করণীয় থাকবে বন্ধুরা, ফুল এবং ফল যে কম আসছে এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে সেজন্য আপনার গাছের গোড়াকে খুব সুন্দর করে আগাছা মুক্ত করতে হবে এবং প্রত্যেকটা গাছে আপনাকে জৈব অথবা কম্পোস্ট সার ব্যবহার করতে হবে। আপনি জৈব সার ব্যবহার করতেন অথবা কম্পোস্ট সার যদি ব্যবহার করেন, সঙ্গে কিন্তু আপনি ডিএপি সার ব্যবহার করতে হবে এবং কিছু হালকা পরিমাণে এমওপি সার দিতে পারেন যাতে গাছটা শক্তিশালী এবং শিকড়গুলো বেশি গজায়। আপনার গাছটি কিন্তু অনেক সুন্দর করে আগাছা মুক্ত করে নিতে হবে এবং ফলে তারপরে কিন্তু আপনি সেই গাছে কিন্তু হালকা করে এই যে আমি দেখাচ্ছি ফিতা পাইপ অথবা লুজ পাইপ অথবা নলকূপ থেকে আপনারা কিন্তু পানি সংগ্রহ করে এই আপনার মাচাতে যে পটল চাষ করছেন সেখানে কিন্তু কিন্তু একটু হালকা করে সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে আপনি জৈব সার, কম্পোস্ট সার এবং ডিএপি সার কিন্তু আপনি সেই গাছের গোড়াতে খুব সুন্দর করে ভালোভাবে প্রয়োগ করে দিতে হবে এবং কি দক্ষ কারিগর দিয়ে যখনই এই সারটি প্রয়োগ করবেন দেখবেন যে বন্ধুরা পটল গাছটি যাতে আঘাত না পায়। আঘাত পেলে কিন্তু আপনার পটল গাছটি সমস্যা হবে এবং হয়তো গাছটা মারা যেতে পারে। তাই আপনি কিন্তু সুন্দর করে এটা আপনাকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এরপরে যখন দেখবেন যে আপনার এই যে পটল গাছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি, এটাতে কিন্তু একটু হলুদ ভাব, একটু লালটা ভাব আসছে এবং কিন্তু ফল এবং ফুল কিন্তু কম আছে। আপনি এই কারণে কিন্তু আপনার যে ফল এবং ফুল কম আসছে, আপনি জৈব সার এবং হচ্ছে আপনার ডিএপি সার, এমওপি সার, জিঙ্ক এবং বোরন এগুলো কিন্তু আপনি মিক্সড করে আপনার গাছের গোড়াতে দিলে কিন্তু আপনারা বন্ধুরা আপনার পটল গাছটি কিন্তু ফল এবং ফুল খুব দ্রুত এবং অনেক বেশি আসবে। এবং যেটা আমি বলছি যে এই যে গাছের পাতা এবং যে ফুল গাছের যেটা আমরা মূল আগা বলে থাকি সেটা হলুদ হয়ে যায়, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে গাছ মারা যায়। সেক্ষেত্রে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের পাতা কিন্তু পোড়া পোড়া ভাব, মানে মারা যাচ্ছে, মরে যাচ্ছে, পচন ধরছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এখন কিন্তু গাছটা কিন্তু খুব অল্প সীমিত ছোট, এদের কিন্তু বয়স কম, সবেমাত্র কিন্তু ফুল এবং ফল আসছে। এই মুহূর্তে কিন্তু আপনি কোনো কীটনাশক কিংবা বালাইনাশক যদি ব্যবহার করেন সমস্যা হতে পারে। এ কারণে আপনাকে কী করতে হবে, আপনার বাড়ির আঙিনাতে অথবা আপনার বাড়ির পাশে যে নিম গাছটা আছে, আপনারা দেখবেন নিম গাছ আছে, নিম গাছের যে পাতা আছে পাতাগুলো সংগ্রহ করে আপনি ওখান থেকে রস করবেন। রস করার পরে আপনি সুন্দর করে পানির সাথে মিক্সড করে একটু পরিষ্কার করে নিয়ে আপনি স্প্রে, আপনার এই যে আদর্শ যে পটল মাচাতে আছে আপনি স্প্রে কিন্তু এই পটল গাছে কিন্তু স্প্রে করে দিতে হবে। ফলে কিন্তু স্প্রে করার ফলে কিন্তু আপনার যে পটল গাছের যে সমস্যাটি দেখা যাচ্ছে এটা কিন্তু বন্ধুরা আপনার এই সমস্যা থেকে সমাধান হবে এবং ফুল এবং ফল কিন্তু অনেক বেশি আসবে। তাই যে সকল মাচাতে পটল চাষি ভাইরা আছে তারা কিন্তু এটা অবশ্যই করবেন এবং তাতে আপনি যদি এটা করেন আপনার ফুল এবং ফল বেশি আসবে এবং যে গাছের সমস্যা আছে সে সমস্যা থেকে সমাধান পাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা নতুন নতুন ভিডিও পেতে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলকে বেশি বেশি লাইক করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।